Hi SSC 27 and 28 batch. How are you all? Hope you are doing great. তো তোমরা যারা SSC 27 এবং 28 batch এবং এর নেক্সট ইয়ার গুলোতে এক্সাম দিবা, তোমাদের জন্য এই সাফিক্স এন্ড প্রিফিক্স ঢাকা বোর্ডের 26 এর খুবই ইম্পর্টেন্ট। এবং if you complete this suffix and prefix, so you will be able to answer the another board question. এই রিলেটেড যে সাফিক্স এন্ড প্রিফিক্স গুলো তুমি নেক্সট পাবা, এবং আই হোপ তুমি এটা সেগুলোকে কমপ্লিট করতে সক্ষম হবা। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা যদি কোশ্চেনটা পড়ি, দ্য ট্রু এম অফ এডুকেশন, শিক্ষার মূল লক্ষ্য বা শিক্ষার মূল উদ্দেশ্য, ইজ দ্য হারমোনি ডেভেলপমেন্ট। হারমোনি মানে কি? সুরেলা বা শ্রুত বলা যায়, বা সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। সো এখানে আমাদেরকে হারমোনি ওয়ার্ডটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব? তুমি যদি এখানে লক্ষ্য করো যে আর্টিকেল, তো আমরা জানি কি আর্টিকেল ফর একটা ওয়ার্ড যদি থাকে সেটা হবে নাউন, এবং দুইটা থাকলে একটা হবে নাউন, একটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। তুমি যদি এখান থেকে যদি চিন্তা করো ডেভেলপ, এটা একটা কি নাউন ওয়ার্ড, এবং নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হারমোনি ওয়ার্ডটাকে আমাদের কি অ্যাডজেক্টিভ করতে হবে। তো তাহলে হারমোনির অ্যাডজেক্টিভ কি হবে? হারমোনিয়াস। HARMONIOUS, harmonious. So and next, but কিন্তু বুক নলেজ, পুঁথিগত বিদ্যা বা বইয়ের বিদ্যা বা বইয়ের জ্ঞান, ইজ সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। তাহলে বইয়ের জ্ঞান পর্যাপ্ত। এখন এখানে আমরা কি বুক ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? তো এখানে দেখো, নলেজ একটা হচ্ছে কি নাউন, যেটা কি জ্ঞান। তো নাউনের আগে যে ওয়ার্ডটা বলবে সেটা কি সবসময় অ্যাডজেক্টিভ হবে। তাহলে বইয়ের অ্যাডজেক্টিভ কি হবে? বুকের অ্যাডজেক্টিভ কি হবে? বুকিশ। তাহলে BOOKISH, বুকিশ। বুকিশ মানে কি? পুঁথিগত। তাহলে বুকিশ নলেজ, পুঁথিগত বিদ্যা বা বইয়ের বিদ্যা, ইজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। এখন বইয়ের জ্ঞান কি পর্যাপ্ত নাকি অপর্যাপ্ত? শুধু বইয়ের জ্ঞান দিয়ে আমরা কি সবকিছু মেনটেন সবকিছু করতে পারি না। আমাদের অনেক জ্ঞান অ্যাচিভ করা লাগে এভরিডে। শুধু বইয়ের নলেজটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। তাহলে এই সাফিসিয়েন্ট ওয়ার্ডটাকে যদি আমরা গ্রামাটিক্যালি দেখি, এই সাফিসিয়েন্ট ওয়ার্ডটা কিন্তু ঠিক আছে, বাট মিনিংগত যদি আমরা চিন্তা করি, এই সাফিসিয়েন্ট ওয়ার্ডটা এখানে ঠিক নেই। তাহলে এটাকে আমরা কি করতে হবে? অ্যান্টোনিম করতে হবে। তো সাফিসিয়েন্টের আগে আমরা যদি ইন লাগাই তাহলে সেটা কি বিপরীত অর্থ প্রকাশ করবে। তাহলে যে বইয়ের বিদ্যা, পুঁথিগত বিদ্যা, ইনসাফিসিয়েন্ট, যে অপর্যাপ্ত। তাহলে ইনসাফিসিয়েন্ট, বইয়ের জ্ঞান আমাদের জন্য কি অপর্যাপ্ত। ইন দিস রিগার্ড, সো উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস। কারিকুলার অ্যাক্টিভিটিস মানে কি? যে শুধু বইয়ের জ্ঞান বা বই অ্যাক্টিভিটিস গুলা। সো এখানে আমরা যদি নোটিস করি, উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস, শুধু বইয়ের অ্যাক্টিভিটিস বা বইয়ের জ্ঞানগুলা, লাইক ডিবেট, পাবলিক ম্যাগাজিন অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। তো তুমি যদি এখানে চিন্তা করো যে উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ডিবেট, এখানে ডিবেটটা কি? নাউন। তাহলে এই কারিকুলারটা কি? একটা নাউন। এখন এটাকে তোমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তো কারিকুলারকে তুমি কি করতে হবে? কো কারিকুলার অ্যাক্টিভিটিস কোনগুলা? যেগুলো হচ্ছে কি বইয়ের বাইরের যে অ্যাক্টিভিটিস গুলা, যেমন ডিবেটিং আছে, পাবলিক স্পিকিং আছে, ম্যাগাজিন, আর্ট, কেউ সিঙ্গিং করে, এই সমস্ত জ্ঞানগুলা তোমাকে কি করতে হবে? রাখতে হবে। তাহলে কারিকুলারটাকে আমরা কি করব? কো কারিকুলার। তাহলে উইদাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছাড়া, লাইক ডিবেট করা, এরপর কি পাবলিক অফ ম্যাগাজিন। এখানে দেখো পাবলিকটা কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জনসাধারণ বলা যায়। তো আমাদের এখানে পাবলিকের আগে এই ওয়ার্ডটা কি আছে? ডিবেট, যেটা একটা নাউন। ম্যাগাজিন, এটাও একটা নাউন। কালচার অ্যাক্টিভিটিস, এটাও একটা কি নাউন। তাহলে তোমাকে এটাকেও কি করতে হবে? নাউন করতে হবে।
দেখো এখানে ডিবেট, এরপর কমা দিয়ে আছে কি পাবলিক, তাহলে এগুলো সবগুলো কি একই পার্ট অফ স্পিচ। তোমাকে সেম একই ভাবে পাবলিকটাকেও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে পাবলিক ডিবেট যখন নাউন আছে, এ ওয়ার্ড পাবলিকটাকে আমরা কি করতে হবে, নাউনে নিয়ে আসতে হবে। তাহলে পাবলিক এর নাউন কি হবে, পাবলিকেশন। তাহলে পাবলিকেশন অফ কি, ম্যাগাজিন, ম্যাগাজিন প্রকাশ, পাবলিক। তাহলে কি পাবলিকেশন, যে পাবলিকেশন অফ ম্যাগাজিন, ম্যাগাজিন প্রকাশ, এন্ড কালচার অ্যাক্টিভিটিস, এবং সাংস্কৃতিক যে কাজগুলো আছে ওগুলা। So and next one, our education remains incomplete. আমাদের শিক্ষা কি অসম্পূর্ণ রয়ে যায়। আমাদের শিক্ষা শিক্ষা অসম্পূর্ণ রয়ে যায়। রিমেন মানে কি থেকে যায় বা রয়ে যায় এরকম কিছু। So I hope you all understood. So see you.